মাত্র 10 মিনিটে, হাতে সময় থাকলে এই 10 মিনিটে চাল ভিজিয়ে বানিয়ে নিতে পারো স্পঞ্জি নরম তুলতুলে চিতই পিঠে, একদম পাউরুটির মতো। দেখেছো ভিতরটা কত সুন্দর আর নরম তুলোর মতো, আর ফুলকো হবে। বাড়িতে তোমরা 10 মিনিট সময়ের মধ্যে 10 মিনিটে চালটা ভিজিয়ে পাউরুটির মতো স্পঞ্জি চিতই পিঠে যে কেউ বানিয়ে নিতে পারো। এই কনকনে শীতে এরকম সাদা ধবধবে ফুলকো চিতই পিঠে কার না ভালো লাগে বলো। আর যদি হয় খেজুরের গুড়, খেজুরের এই গুড়টা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তার জন্য আমি 1 বাটি আতপ চাল নিয়েছি। আতপ চালটা খুব সুন্দরভাবে বারবার জল পাল্টে ধুয়ে ধুয়ে নেব, তারপরে পরিষ্কার জলে দেব। পরিষ্কার জল দিয়ে গ্যাসে গ্যাস বা উনুনে একটু গরম করে নেব জলটা। বেশ চালটা দিয়ে জলটা গরম করব এমনভাবে যে বেশ ভালো রকম একটু গরম হয় যেন। তারপরে একটু গরম করে এটাকে ঢেকে আমি রেখে দেব। ঠিক ঢাকার আমি 7 থেকে 8 মিনিট পর ফিরে এলাম। তার মধ্যে এই যে গরম জলে চালটা ভেজানো ছিল, তার জন্য চালটা একদম নরম হয়ে গেছে। এবার জল থেকে চালটা ছেঁকে নিয়ে একটা মিক্সিং জারে দিয়ে এটা এই অবস্থায় পেস্ট বানিয়ে নেব প্রথমে। তারপরে অল্প অল্প গরম জল দেব, ফুটন্ত গরম জল। এটা দিয়ে এরকম একটা ব্যাটার বানিয়ে নিলাম মিক্সিং জারে। দেখো কত সুন্দর বাটাটা হয়েছে। প্রথমেই জল দিলে চালে তাহলে এত সুন্দর বাটাটা হয় না। প্রথমে শুধু চাল ঘুরিয়ে অল্প গরম জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নিলাম মিক্সিং জারে। বেশ বাবুল ক্রিয়েট করবে ডিম ডিম মতো। তারপরে এই মিক্সিং জারটা ধুয়ে আরেকটু জল দিলাম। জলটা কিন্তু ধোয়া ওটা গরম হতে হবে অবশ্যই। এবার দেব 1/2 চা চামচের একটু কম লবণ, আর দেব 1/2 চা চামচ বেকিং পাউডার। বেকিং সোডা নয় কিন্তু, বেকিং পাউডার দিয়ে সুন্দর করে ফেটিয়ে নেব বা গুলিয়ে নেব একটা চামচের দ্বারা। দেখেছো ওপরে কীরকম ফেনা ফেনা মতন হচ্ছে, ঠিক এমন হবে। আর ধোয়া উঠছে, ঠিক ধোয়া ওটা গরমটাই থাকবে। এই হাতার উপরে আঙুল দিয়ে দাগ টানলে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে, ঠিক এমনই হতে হবে। ব্যাটারটা একটু ঢেকে রেখে দেব। সেই ফাঁকে একটা পিঠে করার শ্বাস নিলাম। আমার এটা অনেক পুরনো, ছোট্ট তাই কি খুব সুন্দর হয় পিঠে এতে। এরকম জল আর তেল ব্রাশ করে নিলাম, নিয়ে ধোয়া ওটা গরম করে নিলাম। শ্বাসটা গরম করে একে একে দিয়ে দিলাম। একটু অল্প খালি রেখে এটা ফুলে উঠবে, ওই জন্য দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করব। অবশ্যই এটা মিডিয়াম আছে, মিডিয়াম টু লো আছে। দেখো ঢাকনা খুলে দেখো প্রথমটাই কি সুন্দর হয়েছে ফুলকো ফুলকো। এইভাবে আমি আরেকটা ব্যাচের পিঠে বানিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকবার ব্রাশ করে নেবে আর ব্যাটারটা একটু গুলিয়ে নেবে। ব্যাটারের ঘনত্বটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। এইভাবে সবগুলো চিতই পিঠে আমি বানিয়ে নিলাম। দেখেছো কতটা ফুলকো, যেমন সাদা ধবধবে তেমনি ফুলকো, একদম স্পঞ্জি পাউরুটির মতো, আর খুব সহজে উঠে যায়। আর নিচেরটা না একটু মুচমুচে হয়, আর উপরটা নরম স্পঞ্জি, খেতে খুব সুন্দর লাগে। যে কেউ তোমরা বাড়িতে এটা যখন তখন বানিয়ে নিতে পারো। এত সহজে যে চিতই পিঠে বানানো যায়, একবার অন্তত বানিয়ে তোমরা দেখো। আর কমেন্টে জানিও বন্ধুরা অবশ্যই কেমন লাগলো এই চিতই পিঠে বানানোটা। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।